সাহারায় নিজেদের আমানত জমিয়ে ঠিকমতো প্রাপ্য আমানত এবং সুদ পাচ্ছেন না আমানতকারীরা। এমনই অভিযোগ আনলেন ধর্মনগরের বাসিন্দারা সাহারা ইন্ডিয়া ধর্মনগর শাখার বিরুদ্ধে। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই তারা হয়রান হচ্ছেন। দীর্ঘদিন যাবৎ আমানতকারীরা তাদের প্রাপ্য অর্থ ফেরত পাচ্ছে না, এমনটাই অভিযোগ সাহারা ইন্ডিয়া ধর্মনগর ব্রাঞ্চের বিরুদ্ধে। শনিবার জনৈক আমানতকারী জানান, বিগত 6 থেকে 7 মাস যাবৎ ওনার জমানো টাকার মাসিক সুদ পাচ্ছেন না তিনি। কিছুদিন পরপর সাহারা দফতরে ওনার প্রাপ্য টাকার খোঁজ নিতে গেলে দফতর আধিকারিক নানা অজুহাতে ওনাকে ফিরিয়ে দিচ্ছেন। ওই আমানতকারী জানান, MIS এ জমানো টাকার প্রতি মাসে সুদ দিতে বাধ্য কোম্পানি। তিনি আরও বলেন, রাজ্যের অন্যান্য ব্রাঞ্চগুলোতে আমানতকারীরা প্রতি মাসে তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন, কিন্তু ব্যতিক্রম ধর্মনগর ব্রাঞ্চ। তিনি বলেন, 2016 সালে তিনি এই ব্রাঞ্চে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করেন। কিছুদিন পর এই কোম্পানির আধিকারিকদের কথা মতো তিনি তার টাকাগুলো MIS স্কিমে বদল করেন। কথা ছিল প্রতি মাসে তিনি তার প্রাপ্য সুদ পেয়ে যাবেন। সেই অনুযায়ী ঠিকঠাকভাবে প্রতি মাসে সুদ পাচ্ছিলেন তিনি, কিন্তু বিগত 6 থেকে 7 মাস ধরে তিনি তার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, এই টাকা দিয়ে তিনি তার সংসারের খরচ বহন করেন, তাই টাকা না পাওয়াতে তিনি খুবই অসুবিধায় পড়েছেন। প্রথম দিকে কিছুদিন আমি টাকা পাইছি, প্রত্যেক মাসে মনে করো না পাইলেও 1 মাস কত সুবিধা আসলো পাইছি। 1 তারিখে আইসি MIS মান্থলি আমি পয়সা পাইছি। ঠিক আছে, আমার একটা অ্যামাউন্ট আছে, টোটাল অ্যামাউন্ট আছে 3,80,000 টাকার মতন আছে। হ্যাঁ, একটা আসলো MIS, একটা আসলো ফিক্সড আমার। হ্যাঁ, মানে এটা কিউশুপে আছে, তো কিউশুপ থেকে এটা কনভার্ট করে আমার MIS এ নেওয়া হয়েছে। তো MIS এ নেওয়ার পরে তারা আমার প্রত্যেক মাসে বসে টাকা দেবে। হ্যাঁ, প্রত্যেক মাসে আমি আইছি, তারা গত 1 তারিখ আইছি। MIS করছি আজকে প্রায় 31/8/2016। 31/8/2016 ঠিক আছে। 31/8-এর পর থেকে আমি টাকা তার কাছ থেকে প্রত্যেক মাসে আইতাম, আইয়া সারিয়া তারা আমার টাকা দিত। হয়তো ধরো 1 তারিখ আইসি বা 2 তারিখ আইসি, প্রথম দিকে টাকা আইসে না, 15-20 তারিখ দিতে পাইছি। কয় মাস পাইছেন? পাইছি ধরো আপনার 6-7 মাস। হ্যাঁ, পাইছি আমি ধরো তোমার 7-8 মাস পাইছি। হ্যাঁ, 2016 থেকে 2016 লাস্ট দিছে হইল 7/6/18 17-10 পর্যন্ত আমি পাইছিলাম। তারপরে আমি ইয়েতে গেছিলাম, স্মল সেভিংসে গেছিলাম। যাওয়ার পরে তার কাছে হওয়ার পরে তার সাথে যোগাযোগ করার পরে আমার লাস্ট পেমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, 26,000 টাকার মতন ডিউ আছিল আমার। এর থেকে দেওয়া হয়েছে আমার 6,000 টাকা। ঠিক আছে, 6,000 টাকার পরে এখন আমার প্রায় 20,000 টাকার মতন ডিউ আছে। হ্যাঁ, আজকে 7-8 মাস যাবত আমি ডিউ আছে এটা। হ্যাঁ, তো 10-এ আমি পেমেন্ট পাইছিলাম, 10 পরে 1 2 3 4 5 6 7 8 9 মাসের টাকা আমি পাইতেছি। তো 9 মাসের টাকা যখনই স্যারের কাছে আমি আইছি, স্যারে কইতেছেন যে এই মাসে আমরা পারতাছি না, আমরা ফান্ড নাই, ফান্ডে টাকা নাই, আমরা হেড অফিসেও টাকা দিতেছে না, লোকাল কালেকশনও না। কিন্তু আমি তো আমার তো টাকার দরকার, প্রত্যেক মাসে আমি এটা দিয়েই আমার সংসার চলে। হ্যাঁ, আর এই টাকার উপরে ডিপেন্ড করি আমি, তাই না আমার যখন MIS করাইছে, হ্যাঁ, তখন কইছে যে আমার প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে দেবো। তো আমি এরপরে পরবর্তীতে খবর নিছি অন্যান্য ডিপার্টমেন্ট, মানে তারা যে সারার অন্যান্য ব্রাঞ্চ আছে ওইখানে আবার তারা পয়সা টয়সা দিতে আছে, কালেকশন দিতে আছে, প্রত্যেক মাসেই দিতে আছে, হয়তো 1 মাস 2 মাসে দিকে দিতে আছে। এখানে আমি 7 মাস যাবত আমি কোনো পেমেন্টই পাইতেছি। স্যারের লগে আমি কইছি, স্যারে আমার কইছে যে টাইম মানে আগত তারা ফান্ডে টাকা নাই, লোকাল কালেকশন নাই, যে কারণে আমার টাকা দিতে পারে না। ঠিক আছে, হেড অফিসও টাকা দিতেছে না, অন্যান্য ব্রাঞ্চে মানে অন্যান্য ব্রাঞ্চে কিন্তু ধর্মনগর ব্রাঞ্চে দিতেছে, ধর্মনগর ব্রাঞ্চ থেকে আমি টাকা পাইতেছি। ঠিক আছে, তো আমি অনেক টাইমে বুঝাইয়া কইছি যে আমার খুব মাসে মাসে। যদিও আমানতকারীর এই অভিযোগের সত্যতা স্বীকার করেন সাহারার ধর্মনগর ব্রাঞ্চ ম্যানেজার প্রণব রঞ্জন নন্দী। বলেন, বিগত কিছুদিন যাবৎ সাহারা ধর্মনগর ব্রাঞ্চে রাজ্যের অন্যান্য ব্রাঞ্চের তুলনায় ব্যবসা মন্দা চলছে, লোকাল কালেকশন কম হচ্ছে, তাই আমানতকারীদের টাকা দিতে কিছুটা অসুবিধে হচ্ছে। তিনি বলেন, কালেকশন ঠিকঠাক হলেই আমানতকারীদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।
মানে ধরেন আমাদের ব্রাঞ্চে এখানে যে ব্যবসা হইতেছে ঠিক আছে, আদার ব্রাঞ্চে ব্যবসা হইতেছে অন্য অন্য জায়গায়, ওদের পেমেন্ট মিট আউট করার পরে যে ফান্ডটা আমাদের কাছে সামান্য আছে যেটা আমাদের সাপোর্ট দেয়, যখন থেকে করা থাকে যে এই বিষয়গুলোর আগে দেখা যায় ক্রিটিক্যাল বিজনেস, ঠিক আছে, অনেক কিছু যে টাকাটা এই টাকাটা দিয়ে কমপ্লিট জিনিসটা আমার মিট হয়ে গিয়ে করা সম্ভব হয়। যখন যেটা মানে যার টপ প্রায়োরিটি দিয়েছে, যেন ওনার একটা কমপ্লেন আমাদের সব রিকোয়েস্ট করছে যে এই আমরা তো বুঝি, ঠিক আছে, অ্যাকর্ডিংলি আমরা করছি, ঠিক আছে। যখন থেকে যদি আমাদের লোকাল কালেকশন থাকলে তো আমরা করে দিতে পারি, কোনো ব্যাপার না। তো যখন এই ফান্ড ইয়ে আমরা এটা বারে বারে হেডকোয়ার্টারের কাছে দেখি, মানে এমএসটারে অ্যাটলিস্ট এমএস বাকিগুলো তো ডিলেটেড ইন্টারেস্ট আছে, সব কিছু ঠিক আছে, ঠিক আছে, যেগুলো ডেথ হেলথ, ঠিক আছে, ডেথ ম্যাচুরিটি, এই জিনিসগুলোর প্রায়োরিটি দেওয়া হইতেছে হয়। কিন্তু যেই টাকাটা আছে এই টাকাটা দিয়ে কমপ্লিট করা, সেখানের মধ্যে অফিস মেনটেন্যান্সে আমার বিষয়টা টাকা আছে, সব ঠিক আছে স্যার। সাহারা যে কখন যে তার মার্কেটে এরকম ধরনের কিছু নাই। আজকে যদি আজকের দিনে স্টিল নাও সাহারা উঠিয়া যদি কয় আপনাদের যে আমি যতদিন অব্দি কেস খেলিয়ে আসে বুঝছো না, ততদিন অব্দি আপনার স্যালারি দিতে পারতাম না, আপনি আপনার পরিবারটা চালাই নিতে পারবেন। এটা তো দেখেন আমরাও জিনিসটা ইয়ে করতে, আমার প্রশ্নটাই যে আমরা যে সময় পলিসি করছি আমরা পারতাম পোস্ট অফিসে করতে, আমরা পোস্ট অফিসে করছি না, সারা করছি মানে কিন্তু ভেট করছি, এইখান থেকে প্রত্যেক মাসে একটু বেশি পাইমু, আমার পরিবারের বাসায় নিতে সুবিধা হইব। আলটিমেটলি দেখা যার কিতা কখন আমার 4 মাস 5 মাস ধরিয়া আমার কোনো ইন্টারেস্টের টেকাই পেন না, প্লাস আমিও মানে খুব ভুক্তভোগী হইতে, তো কখন এই ভদ্রলোক বাঁচবো কেন, সে বাঁচার উপর। ম্যানেজারের বক্তব্যে আমানতকারীরা সন্তুষ্ট নয়। তাদের দাবি, রাজ্যের অন্যান্য ব্রাঞ্চে আমানতকারীরা তাদের প্রাপ্য টাকা পেলে ধর্মনগরে কেন পাবে না, এ নিয়ে ক্ষোভ আমানতকারীদের মধ্যে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল।